আমরা প্রযুক্তির যুগে বসবাস করছি। আমরা শিক্ষার দিক থেকে অনেকটাই এগিয়ে যাচ্ছি, কিন্তু সেই শিক্ষাটাকে শুধুমাত্র খাতায় কলমে নাকি সামাজিক দিক থেকেও আমরা সেই শিক্ষাটাকে গ্রহণ করতে পারছি, বা সেই শিক্ষাটা আমাদেরকে পরিবর্তন করতে পেরেছে, সমাজকে পরিবর্তন করতে পেরেছে। কারণ এখনো যৌতুকের জন্য নির্যাতনের শিকার হতে হয় গৃহবধূদের। যে জায়গায় মেয়েরা এখন প্লেন চালাচ্ছে, এখন ট্রেন চালাচ্ছে, এমনকি কমনওয়েলথ গেমসে সোনা জয় করে আসছে, সেই যুগেও মেয়েদেরকে যৌতুকের জন্য এবার মারপিট খেয়ে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এ ধরনের ঘটনাই রাজ্যের কদমতলা থানার ইছাইলাল ছড়া পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। যৌতুকের দাবিতে ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের দিকে। জানা গেছে তার বাড়ি ধর্মনগরের রাজবাড়ি এলাকায়। পরিবারের অভিযোগ যে বিয়ের পর থেকেই সেই গৃহবধূর উপর শ্বশুর বাড়ির লোকজন নানাভাবে নির্যাতন চালাতো। মঙ্গলবার একই ঘটনার শিকার হয় সে। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার কিছু প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার কথা বললে তাকে তার স্বামী ইছাইলাল ছড়ায় শ্বশুর বাড়িতে ডেকে পাঠায়। সে তার সন্তানকে নিয়ে সেখানে পৌঁছালে স্বামী আনোয়ার হোসেন, শাশুড়ি বীরজা বেগম এবং ননদ নসিমা বেগম ১ লক্ষ টাকার যৌতুক দাবি করে তার উপর হামলা এবং চালায় বলে অভিযোগ। নির্যাতিতার দাবি যে ঘরের দরজা বন্ধ করে তাকে বেধড়ক মারধর করা হয়, এমনকি ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও লোহার রড দিয়ে আঘাত করা হয় এবং পেটে লাথি মারা হয় বলেও অভিযোগ। ঘটনার খবর পেয়ে সেই গৃহবধূর পরিবারের সদস্যরা সেখানে পৌঁছালে তাদের এক সদস্যকেও সেখানে পাওয়া যায়নি বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কি বলছেন নির্যাতিতা শোনাবো। আমার জামাই পরে কইছে তো ডবল সিটি আছে তুই নিয়ে আইয়া এটির লাগি ফালতে আমার ঢাকাইয়া বাড়ি খাইছে কইছে বাড়ি তো না তুই নিয়ে আইয়া আমি গেছি বাড়ি তার আমার বাচ্চা একটা আছে এটা নিয়ে গেছি যাওয়ার পরে স্যার প্রথম ভালো বিবার করছে। তারপরে আমি গেছি দুইটা উঠে এরকম হয়েছে ৩টা কি মানে এরকম দরজা লাগাই দিচ্ছে তো আমি পেলাম কিছু হয়েছে। তারপরে দরজা লাগাই করে আছে তারা আমি আইয়া তারা মানে ফ্যামিলির যাতায়াত আসন মানে বাচ্চা সাজি আইসন খেলাশোনার একটা বোতল আছে খালি আইসন যে আমার এখন চলাই নিবা আর আমার মানে বাড়ি থেকে মোবাইল দিছিল আসলে ওটা দিয়ে কইছে যে বন্ধ রাই আমার হাত থেকে ১ লাখ টাকা আনন্দ দিয়েছি। তো আমি বললাম তো মা সে দেখতে গেছ তো মা ওটা আপনারা শুনলেন নির্যাতিতার অভিযোগ। তবে ঘটনার পর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ধর্মনগর মহিলা থানায় স্বামী শাশুড়ি এবং ননদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল কদমতলা থানা এলাকার অন্তর্গত হওয়ায় অভিযোগটি কদমতলা থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতেই ঘটনা তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।